আজকে যেন ঘুম থেকে এতটাই দেরিতে উঠেছি, মানে কি কাজ করব, কি করব, কখন করব বুঝতেই পারছি না। কিন্তু আমার আজকে তাড়াতাড়ি উঠতে হবে। তবে কেন তাড়াতাড়ি উঠতে হবে একটু ভিডিওটা একটু পরেই বুঝতে পারবে। এবারে দেখো আমি কি করলাম, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে, মানে চুলটাও আঁচড়াইনি, শুধু ফ্রেশ হয়েছি। জামাটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে তো মানে কি করব, তাড়াতাড়ি করে তো রান্না করতে হবে, কেন বর বেরোবে, অফিস যাবে, আর ছেলেও বেরোবে। এবারে দেখো তাড়াতাড়ি করে একটু ক্যামেরাটা শুধু সামনে রেখে দিলাম, মানে কি বলবো তোমাদের, ক্যামেরাটা সামনে রেখে দিলাম আর রেখে তারপরে রান্না শুরু করে দিলাম। রান্না শুরু করে দিলাম। মানে আগের দিন তাও রাত্রিরে কুটনোগুলো কুটে রেখেছিলাম, তাই হোক তার জন্য আমার রান্নাটা করতে অতটা অসুবিধা হয়নি। আর মানে ঠান্ডায় এমন মানে ঠান্ডা লাগছিল, তার মধ্যে এসি চলছিল, এই ঠান্ডা একদম ভোরে ঘুমিয়ে পড়েছি। তাড়াতাড়ি করে উঠে কোনো মতে এই রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে তো এখন কাজের শেষ নেই, কি বলবো তোমাদের, তাড়াতাড়ি করে রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর কাটা থাকলে সমস্ত কিছু অতটা দেরি হয় না, কিন্তু কুটনোটা যদি কোটা না থাকে তাহলে একটু দেরি হয়ে যায়। তারপর রান্নাবান্না শেষে ছেলেরও রুটি করে নেব, আর আমার বরেরও রুটি করে নেব। ছেলে বাবা দুজনেই রুটি খাবে আজকে, তার জন্য রুটি করে নেব। তার সঙ্গে ছেলের করব সাদা আলুর তরকারি। আর আগের দিনে ঘুগনি ছিল, মটর, সেই মটর বরকে দিয়ে দেব। এই তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিচ্ছি। রান্নাগুলো কিন্তু আমি ভালো করে দেখাতে পারছি না, তবে তোমাদের নিশ্চয়ই রান্নাটা হয়ে যাক, তারপরে আমি এক ঝলক তোমাদের রান্নাটা দেখাবো। আর ক্যামেরাটা যে সেট করেছি একদম খেয়ালই নেই যে রান্নার ক্যামেরাটা বন্ধ করব, তার জন্য মানে উঠেই ক্যামেরা তো ভিডিও হয়ে যাচ্ছে, তার জন্য ভাবলাম ভালোই হয়েছে, আজকে তো দেরি করে উঠেছি, এটাই ভিডিওটা আর বন্ধ করব না। যাই হোক, দেখতে পাচ্ছ চুলটাও মানে খুলে পড়ে যাচ্ছে, চুলটা অল্প মানে আঁচড়ে একটু বেঁধেই চলে এসেছি, আর রান্নাটা করে নিচ্ছি। তাড়াতাড়ি উঠলে কি বলো তো, একদিকে সুবিধে, রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু মানে সব ভিডিওটা ঠিকঠাক করে করতে পারি, কিন্তু দেরি করে উঠলে এই ঝামেলা, মানে কোনটা আগে করব কোনটা পরে করব ঠিক করতে পারি না। আর আমি আগেই রাত্রিবেলাতে কুটনোগুলো কুটে রেখেছিলাম, আটাটা মেখে রেখেছিলাম, এই দুটো কাজ না করে রাখি বলে দেরি হলেও অসুবিধে হয় না, হট করে ফ্রিজ থেকে বের করে রান্নাগুলো বসিয়ে দিতে পারি। যাই হোক, রুটিগুলো করে নিলাম, আর বেশি রুটি করতে হয় না, ছখানা রুটি করলেই হয়ে যায়। রুটিটা যাই হোক করে নিলাম, আর সাদা আলুর তরকারিও করে নিয়েছি, তার মধ্যে গোলমরিচ ভালো করে ছড়িয়ে দিয়েছি। তোমরা মরিচ আলু খাও কি করে জানি না, আমরা আবার গোলমরিচ দিয়ে আলুটা না খুব ভালো লাগে, লুচি দিয়ে খেতে বেশি ভালো লাগে, আর রুটি দিয়েও খেতে ভালো লাগে। যাই হোক, রান্নাবান্না করে নিলাম, আর সকালবেলা উঠে আর কিছুই কাজ করতে পারিনি। তারপর আমি একটু দোকানে যেতে হবে, একটু বেরোবো, ছেলে স্কুলে চলে গেলে আর বড়ও অফিস চলে যাবে, আর একটু দোকানে বাইরে যাব, একটু দোকান থেকে একটু কেনাকাটা আছে, একটু তারপরে আসবো, এসে ঘরের কাজগুলো সেরে নেব। রান্না আছে, রান্নাটা হয়ে যাচ্ছে, তবে বিকেলের রান্নাটা না বিকেলের দিকেই ভাবছি করব। সকালে তো আজকে তাড়াতাড়ি করে রান্নাগুলো করে দিলাম,
আর বিকেলেও একটু রান্না করে নেব, তাহলে আর এখন আর রান্নার ঝামেলা থাকবে না। এবারে ভোট উৎসব, ভোটের পর্ব সমস্ত শেষ হয়ে গেছে, এখন কাজে মন দিতে হবে। সমস্ত কাজ কিন্তু কাজের সব ঢিলে দেওয়া হয়েছে। আর আমার বাড়িতে আজকে কী ছিল জানো? আজকে ছিল বৈশাখী সেল। আমি জানো তো আমার ছোটো একটা বিজনেস আছে, সেই বিজনেসের আজকে ছিল সেল। এই সেলে আজকে অনেকেই আমার বাড়িতে এসেছিলো। আর আমি কী বলতো, কোনো মানে কিছু হলে যে ভিডিওটা করব সেটা একদম মনে থাকে না। যাই হোক, একটু একটু করেছিলাম, একটু মনে পড়েছিল সন্ধেবেলার দিকে, ওই করেছিলাম। মানে এত সুন্দর প্রোগ্রাম হয়েছিল, আর সেই ভিডিওটা মানে ঠিকঠাক করে যে করব সেটাই একদম করা হয়নি। আসলে একা হাতে সব কিছু করতে হয় তো, তার জন্য সব কিছু করে উঠতে পারি না, মানে মনে থাকে না। ভাবলাম আগের দিনই ভেবেছিলাম যে সুন্দর করে ভিডিওটা করব, সবাই আসবে, সবাইকে কী দিচ্ছি, হ্যাঁ, সমস্ত কিছু করব, কিন্তু আসল জায়গায় দেখো সব ভুলে গেছি। সেই সময়ই ভিডিওগুলো করাই হয়নি। যাই হোক, যেটুকু করেছি সেইটুকুই তোমাদের সামনে রাখবো, তবে তোমরা দেখবে। তোমাদের যদি ভালো লাগে তবে একটা লাইক করো, কমেন্ট করো। আর মনটা আজকে খুব আনন্দে ভরে গেছে যে আমাদের বাড়িতে সবাই আসবে, আমরা একটু মজা করব, আনন্দ করব। সবাই চৈত্র মাসে সেল দেয়, আমি কিন্তু তা করি না। আমি বছরের প্রথমে বৈশাখ মাসে সেল দিই, আর আমার এই সেলের নাম হয় বৈশাখী সেল। কেমন নামটা বলো তো? তোমাদের যদি নামটা ভালো লাগে তবে একটা লাইক করো কিন্তু। আমার কিন্তু খুব পছন্দের নাম এটা, আমি খুব পছন্দ করে নামটা রেখেছি বৈশাখী সেল। বলো কেমন? এবারে দেখো, সমস্ত কিছু রান্নাবান্না করে নিলাম, তবে এরপরে দেখতে থাকো আর কি কি কাজ করছি। রান্নাবান্না শেষ করে তারপরে একটু রেডি হয়ে চলে গেলাম একটু দোকানে বলতে একটু মিষ্টির দোকানে গেলাম। মিষ্টির দোকানে একটু কাজ ছিল, এখানে কয়েকটা প্যাকেট অর্ডার করে এসে তারপরে একটু কেনাকাটা করে তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ঘরের বিছানাগুলো একটু পরিষ্কার করে নেব, ঘরটা একটু ডাস্টিং করে নেব, তার জন্য ঘরের বিছানাটা একটু ঝেড়ে নিলাম, আর ঘরের সমস্ত কিছু একটু পরিষ্কার করে নেব। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে, আর কতদিন ধরে এমন হাওয়া দিচ্ছে, ঘরে খুবই ধুলো ঢুকছে, কিন্তু জানলা দরজা তো সবসময় বন্ধ রাখা যায় না, সকালের দিকে খুলে দেওয়া হয়, আর খুলে দিলে হাওয়া দিলে ঘর দেখবে ধুলো হয়। আর সকালবেলা আমি ঝাড় দিয়েছিলাম আর মুছেও নিয়েছিলাম। বিছানাটা ঠিক করতে পারিনি, ছেলে শুয়েছিল, তার জন্য এখন বিছানাটা ঠিক করে নিলাম, আর পরে একেবারে পরে বিকেলের দিকে ঝাড় দিয়ে নেব, কেন ঘর ঝাড় দেওয়া মোছা সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেলে, বিছানাটা পরিষ্কার হলে দেখবে ঘরটাও বেশ সুন্দর পরিষ্কার লাগে। আর যেহেতু বাইরে একটু দোকানে গেছিলাম, তার জন্য আর এসে ড্রেসটা ছাড়িনি, তাই সেই ড্রেসটা পরেই একেবারে রেডি হয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ঘরটা পরিষ্কার করে একেবারে স্নান করে নেব। এবারে দেখো, একটা ছোট পাতলা কম্বল বের করে নিয়েছি, কেন এসি চললে না একটু ঠান্ডা লাগে, তখন একটু কম্বল গায়ে দিলে ভালো লাগে। আর তার জন্য সমস্ত কিছু ঠিকঠাক করে সোফাটাকেও ঠিক করে নিচ্ছি। আর এই সোফার মধ্যে যে কত জিনিস থাকে তোমাদের কী বলবো, নিউজ পেপার, তারপর ছেলের জামা কাপড় এনে এই সোফার মধ্যেই
রাখবে। আর দেখো এবার এই সমস্ত জিনিসগুলো সুন্দর করে ভালো করে ভাঁজ করে সাইডে রেখে দেবো। আর এখন তো দুপুরবেলা হলেই অন্ধকার হয়ে আসছে, আর ঝড় বৃষ্টি হচ্ছে আর একদিকে ভালো কী বলো তো, ঝড় বৃষ্টি হলে না একটু ঠান্ডা ঠান্ডা থাকছে, আর তা না হলে তো যা গরম পড়বে কি বলবো। এবারে দেখো সব জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর বাইরে তো গেছিলাম, বাইরে গেলেই তো মানে এর সঙ্গে দেখা হবে ওর সঙ্গে দেখা হবে, আর সব কথা বলতে বলতে না আমার দেরিও হয়ে গেল। আর আজকে আমাদের বাড়িতে জানো তো একটা খুব মজার জিনিস হবে, সেটা হচ্ছে আমার যে বিজনেস আছে, একটি ছোট্ট একটা বিজনেস, সেই বিজনেসে আজকে সেল হবে। সেলটার নাম হচ্ছে বৈশাখী সেল। ওর জন্যই আমি একটু গেছিলাম মিষ্টির প্যাকেট অর্ডার করতে। অর্ডার দিয়ে আসলে না তাড়াতাড়ি করে ওরা বিকেলে দিয়ে দেয়, না হলে দাঁড়িয়ে থাকতে হয়। তাই একেবারে অর্ডার দিয়ে তারপরে টাকা জমা দিয়ে সব চলে আসলাম। বিকেলে কেউ গেলেই সঙ্গে সঙ্গে প্যাকেটগুলো দিয়ে দেবে। এবারে দেখো সমস্ত কিছু তো ঘরে গুছিয়ে নিলাম, আর ঘরের কাজ বলতে একটু ডাস্টিং করে নেব, ড্রেসিং টেবিলটা সোফাটা একটু পরিষ্কার করে নেব, ড্রেসিং টেবিলটা একটু মুছে নেব। এই কাজগুলো তো রোজ একটু একটু করি, আর ফেলে রাখলেও না একদম ফেলে রাখলে রোজকার যে ধুলোটা সেটা পরিষ্কার হয় না। আর একদম ঘরের দরজা খুলতে পারছি না, যেহেতু এসি চলছে, এত গরম করছে, বাইরে থেকে এসে এসিটা চালিয়ে দিয়েছি। আর আর জামা পরেও না খুব অসুবিধে লাগছে। যাই হোক, এসি চালিয়ে তার জন্য কাজটা সেরে নিচ্ছি। এবারে দেখো সমস্ত গোছানো পরিষ্কার হয়ে গেল, এবারে একটু ডাস্টিং করে নেব। করে এখন কিন্তু আমি আর ঝাঁট টাট দেবো না, পরে একেবারে বিকেলে ঘর ঝাঁট দিয়ে মুছে নিয়ে নেব। ঠাকুর ঘরে যাব, পুজো করব, অনেক কাজ আছে এখন। যেহেতু সকালবেলা ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছে, তার জন্য এখন আর করলাম না, একেবারে পরে করে নেব, আর বিকেলে করতে হবে না। এবার দেখো জানলার পর্দাটাও ঠিক করে নিলাম, আর সোফাটাও না একটু টান টান করে নেব। সোফাটা টান টান করে নিলে এইদিকে সমস্ত কাজ হয়ে গেল। এবারে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেব। আর ড্রেসিং টেবিলে না মানে কি বলবো, কাচের ওপর এত ধুলো পড়েছে, মানে আগের দিনই দেখেছিলাম, এত ধুলো যে কোথা থেকে আসে কি বলবো তোমাদের। আমি তো মানে প্রায় সময় জানলা তার জন্য দিয়ে রাখি, তারপরেও ঘরের মধ্যে ধুলো পড়বে। দেখো একটু কলিং নিয়ে আসলাম, নিয়ে এসে কলিং দিয়ে একটু কাজটা ভালো করে মুছে নিলাম। কলিং দিয়ে পরিষ্কার করলে দেখবে চকচকে হয়, বেশ ভালোও লাগে। আর কতগুলো জিনিস সেখানে আমার ছেলে ঢেলে রেখেছিল, সেগুলো সব সরিয়ে দিচ্ছি। আর জিনিসপত্র থাকলে মুছতেও পারবো না, তার জন্য একেবারে সরিয়ে নিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেব। সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে আর একটু ডাস্টিং করে তারপরে স্নান করতে চলে যাব। নিচের ঘরেও তো অনেক কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। তার জন্য ভাবলাম যে এই ঘরের কাজগুলো করে তারপরে নিচের ঘরের কাজগুলো করব। এবারে দেখো সব কাজ কর্ম সব করে তারপরে আমি একটু নিচে গিয়ে রসনা করে নেব। রসনাটা চিনিটা ভিজিয়ে রেখে দেবো, তাহলে
করতে সুবিধে হবে। আর সমস্ত কিছু গুছিয়েও রাখতে হবে। সবাই আসবে, একটু নিচের ঘরে গিয়ে সব ঠিকঠাক করে রাখতে হবে। তার জন্য আগে ওপরে ঘরে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি, নিয়ে গিয়ে নিচে চলে যাব। আর যেহেতু একা হাতে করতে হচ্ছে, তার জন্য ওপর নিচ সব কিছু একা হাতে করলে তারপরে অনেক কাজই পড়ে থাকে। যাই হোক, যেসব কাজগুলো পড়ে আছে আজকে আর করব না, আবার পরের দিন করব। এবারে যাব, গিয়ে তারপরে সব নিচের ঘরগুলো ঝাঁট দিয়ে দিতে হবে। মোছা আছে, মুছতে হবে না, একটু ঝাঁট দিয়ে দিলেই হয়ে যাবে। একদিকে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, তারপরে আবার আজকে অনেক কাজ, মানে কি করে যে আমি সামলাবো আমি বুঝতেই পারছি না। যাই হোক, আমি তাড়াতাড়ি করেই সমস্ত কাজ করে নিচ্ছি, আর যেটুকু পারবো সেটুকু করে নেবো, আর বাকিটা পরের দিন করব। আর ঘরদোরটা তো আগে পরিষ্কার করে নিতে হবে, তারপরে তো রান্নাঘর পরিষ্কার আছে, কত কিছু আছে। আর এগুলো তো আর ক্যামেরা করতে পারবো না, কেন বলো তো, অত কিছু করলে আমার দেরি হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে এই ঘরের পরিষ্কার এই কাজগুলো করে তারপর খুব তাড়াতাড়ি করে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। আর রান্নাঘরে বেসিনে কটা বাসন আছে সেগুলোও মেজে নেব, একেবারে রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাবে। আর রান্নাঘর তো আমার রোজ পরিষ্কার করতে হয়, মানে রান্না করেই আমি পরিষ্কার করে নিই। এখন গরম পড়েছে, এই আরশোলা হবে, পিঁপড়ে হবে, তার জন্য রান্নাঘর পরিষ্কার করে ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিই। আর এবারে না এখনও পর্যন্ত পিঁপড়েও মানে দেখা যায়নি, আর আরশোলাও দেখা যাচ্ছে না। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তবে সকালে অনেক কাজ করা হলো। এবারে দেখো, নিচেও সমস্ত রান্না বান্না সমস্ত কিছু শেষ করে তারপরে এই ঘরটাকেও গুছিয়ে নিলাম। আর এইখানে আমি ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। তবে তোমরা দেখতে থাকো কি কি কাজ করছি আজকে। আজকে একটা আমার স্পেশাল দিন। আমাদের বাড়িতে আজকে বৈশাখী সেল হবে, তোমরা দেখতে থাকো। এই 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 সব কাজবাজ দেখো শেষ হয়ে গেছে, এখন আমি খেতে বসবো। দেখো কি কি রান্না করেছি এঁচোড়। এঁচোড়টা পেঁয়াজ রসুন দিয়ে আদা দিয়ে এঁচোড় করেছি, আর করেছি কাটাপোনা মাছ, এই করেছি আজকে। আর ডাল আছে, আমি ডালটা নেব না, ডাল ফ্রিজে আছে। বরবটি ভাজা আছে। আমি এই এঁচোড় আর মাছ দিয়েই খেয়ে নেব। আর এঁচোড় আমার খুবই প্রিয়, তার জন্য আমার আর কিছু লাগবে না। তবে দেখতে এই কুর্তি আছে দেখো, 200-250 ভালো। আর তোমার দামটাও কম আছে। পুজো চলে আসছে না, এরপরে তো নিতে হবে। হ্যাঁ, সেটাই তো বললাম, ষষ্ঠী আসছে, ষষ্ঠীতে আমি কি করবো? জামাই ষষ্ঠী জামাই দেবে, আমি কি করবো? আমার মেয়েকে দাও না। না, রসনা খাবে? হ্যাঁ, মেয়েকে দিতে হবে, জামাই দিতে হবে, যা দেবে তাই খাবো। রসনা ঠান্ডা হয়, খাবো না। তাহলে কি কফি দিই? নাতনিকে দিতে হবে। আমার এমনি এ মাসে খরচা নাতনিকে দিতে হবে, মেয়েকে দেয় সবসময় দিতে হবে। মেয়েকে দিতে হবে না, আমার নাতিকে আমি 12 মাস ধরে যখনই আসে তখনই কিনে দিই। না, ষষ্ঠী দেবেন, মেয়েকে না দিলেও যদি সেরকম ভাবে করে জামাইকে দিতে হবে। না, আমার মেয়েকে একটা দেওয়া হয়ে গেছে, এই যে এখন ওই কাকুলিদের কাছ দিয়ে নিয়ে এসে 2 মাস আগে পড়েই রয়েছে এখানে ঘরে। আবার কিনেও দিয়েছি। আবার ষষ্ঠীতে মেয়েকেও তো মেয়ে বলে মামা পুজোই তো বাবা দেয়, পুজোই ওর বাবা। আমি পুজো
ধারে যাই না। আবার এই নাতির মুখে ভাত এই মাসে নাতি আরে প্রথমত মেয়ে সাথে মেয়েটি কতদিনে এক মাসে এই ও ছেলে তো ও 15 তারিখে 12 তারিখ ছেলেদের তো জোরে মেয়েদের বলছি ও তো প্রথমত ছেলে, মেয়ে একদম প্রথম ছিল মেয়ে, এখন মেয়ে আছে। না এখন দুটো ছেলে, একটা 4 বছর হবে সামনের মাসে আর একটা এই 5 মাসে মানে 5 মাস ও, কমপ্লিট আচ্ছা, করবে। আচ্ছা। এবার আর ছেলে ছেলে তো একটা মল মাস পড়ে গেছে বলে এবার মল মাস পড়েছে তো। ওই জন্য বৈশাখ মাস না না জ্যৈষ্ঠ মাসটা, হ্যাঁ ওই জন্য ওই ঠাকুর মশাই বলেছে 5 মাস কদিনে করা যাবে। মেয়েদের ঠিক আছে, মেয়েদের 7 মাসে যেটা সেটা হ্যাঁ, ঠিক 7 হচ্ছে, মাস। কিন্তু ছেলেদের 6 মাসে ছেলেদের 6 করতে মাস। গেলে হচ্ছে না। 6 মাসে 8 মাসে 8 মাসে ছেলেদের জোরে দেয় মেয়েদের জোরে দেয়। হ্যাঁ ওই দাঁত জন্য উঠে একটু আগে দাঁত করে উঠে দিচ্ছে, দাঁড়ায়। কয়েকদিন আগে হয়ে হ্যাঁ। যাচ্ছে। মল মাসে তো করতে নেই আগে এগুলো করে দেবে। দাঁত উঠে গেলে মুখে ভাত। সেটা তো জানি, কিন্তু আমার নেওয়ালিনের মুখ দেখা যাচ্ছে। এই যে আমাদের ছবি তুলছে। আমার খাচ্ছে সিন্নি দিয়েছে। এই দেখেছো খাচ্ছে না খাও গাছে খাও দেবে। খাওয়া, এটাও তো স্পেশাল। এটাই তো খাচ্ছে না। এখন ওঠো, উঠে দেখাও খেতে খাবারটা। বসছে। ও দেখাবো আর তেলে আসবে, আসছে তেলে। তেরে আসবে কেন? যে আসবে তোমার সেই তো মেয়ে পাবে। দেখবে ইউটিউবে। একটা যে আসবে সেই তো পাবে, তেরে আসবে কেন? যতক্ষণ আছে ততক্ষণ তো পাবে। হ্যাঁ ঠাকুরের বসা শেষ হবে না। সেটাই তো। আমার অন্নপূর্ণা ভান্ডার শেষ হবে না। দেখো বিকেল থেকে শুরু হয়ে গেল বৈশাখী সেল। সবাই কি সুন্দর সবাই বাড়িতে এসে আনন্দ করলাম, কেনাকাটি হলো, অনেকে অনেক কিছু নিল। আর এতই সুন্দর মজা হয়েছে, সবাই এসে রসনা খেলো, কফি খেলো। আর জানো সবার জন্য মিষ্টি প্যাকেট করেছিলাম, কি বলবো তোমাদের, ভিডিওটা তুলতেও ভুলে গেছি। যাই হোক, সবাই মিলে আনন্দ করতে একটা ভালো লাগে বলো, খাওয়াটা তো বড় কথা না, আনন্দটা কিন্তু সবাই করতে পারে না, আনন্দ সবাই ভাগ্যে কিন্তু থাকে না। মজা করা, আনন্দ করা এগুলো কিন্তু কপালে থাকা দরকার। তার জন্য মানে যতটা সময় আনন্দ মজার মধ্যে থাকবে দেখবে মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। তার জন্য আমি সবসময়ই মানে একটু মজা আনন্দের মধ্যে থাকতে ভালোবাসি, আর সবাইকে সেই মজাটা আনন্দটা দিতেও চেষ্টা করি। আমরা কয়েকজন মিলে তাই নানা রকম গল্প করা হলো, আনন্দ করা হলো। এই মুহূর্তগুলো কিন্তু খুবই দরকারি। মানুষের জীবনে যেমন দুঃখ কষ্ট এগুলো থাকে, তেমন আনন্দ মজা এগুলো নিয়েও বেঁচে থাকতে হয়। দুঃখ কষ্ট নিয়ে সবসময় বেঁচে থাকলে হবে না, তার সঙ্গে সঙ্গে আনন্দও করতে হবে, মজাও করতে হবে, ঘুরতেও হবে, বেড়াতেও হবে। দূরে না যাও তো সামনে কোন জায়গায় ঘুরে আসো, দেখবে মনটাও ভালো লাগবে। আর এখন তো কত জায়গা আছে ঘোরার বলো, মন চাইলো একটু ঘুরে চলে আসলাম। আর আমরা সবাই মিলে নানা রকম গল্প করলাম। আর এই দিনগুলো যেন সব সময় মনেও থাকে। মজার দিনগুলো কিন্তু তাড়াতাড়ি কেটে যায়, কী করে যে সন্ধ্যে থেকে রাত্রি 10টা হয়ে গেল বুঝতেও পারলাম না। আর গল্প করতে করতেও আমি অনেক রকম কাজ করে নিলাম, কফি বানিয়ে নিলাম, রসনা বানিয়ে নিলাম, তারপর সবাইকে মিষ্টির প্যাকেট দিয়েছিলাম, আর একটা করে গিফট করেছিলাম।
পেয়েছিলাম জানো সেই গিফটগুলো কি সেই গিফটগুলো হচ্ছে একটা সুন্দর সুন্দর চামচ, মানে কি বলবো, সবার খুব ভালো লেগেছে জানো তো। সবাই বলছে এই মিষ্টির প্যাকেটটার থেকে এই চামচটা কিন্তু খুব সুন্দর। যাই হোক, এই সব জিনিস কিন্তু সব সময় পাওয়া যায় না, এইসব মুহূর্ত সব সময় পাওয়া যায় না, এইসব মুহূর্ত মিস করা কিন্তু লোকসান। এবারে দেখো সবাই আস্তে আস্তে বাড়ি চলে গেল। তারপরে দেখতে থাকো কি করছি। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।